যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের সাথে কূটনৈতিক অচল অবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে পরিকল্পনায় এখনও অনুমোদন দেননি ট্রাম্প, বরং ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপটাই বজায় রাখার পক্ষে তিনি। একে বোমার চেয়েও কার্যকর বলেছেন ট্রাম্প। এক্সিওস ও বিবিসির তথ্য অনুযায়ী সেন্টকমের এই পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা হলো দীর্ঘদিন ধরে বোমাবর্ষণ না করে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয়। আরও একটি পরিকল্পনায় হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়ার কথা বলা হয়েছে। এর জন্য স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়ার বিষয়ে ইরানের ৩ স্তরের শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পরই এমন হামলার পরিকল্পনা সামনে এনেছে সেন্টকম। ট্রাম্প এখনও নৌ অবরোধের ওপরই ভরসা রাখছেন, তবে যেকোনো সময় সামরিক আঘাত হানার পথও খোলা রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এসব পরিকল্পনার বিপরীতে ইরান জানিয়েছে সব কৌশলগত সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে তারা। লিখিত বিবৃতিতে একথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান, সেই সাথে এই পথ যাতে শত্রুরা ব্যবহার করতে না পারে তাও নিশ্চিত করা হবে। চৈতি সরওয়ার, ৭১।